হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিস বিউটিতে। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের লুকটা হতে চলেছে সেলিব্রিটি স্টাইল নো মেকআপ লুক গাইস। আজকের লুকটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আর খুব সহজ। তোমরা যে কেউ একবার ট্রাই করলেই অবশ্যই পারবে। আর যারা এই উইন্টারে ঘুরতে যাচ্ছ বা যারা পিকনিক করতে যাচ্ছ বা কেউ ডেটে যাচ্ছ, তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা লুক গাইস। আর ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আমি 100% শিওর যে তোমাদের সবার এই ভিডিওটা খুব 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 ভালো লাগবে। সো লেটস গো। তোমরা যদি এখানে ভালো করে দেখো তো আমার মুখটাও মেকআপ ছাড়া যে খুব একটা ভালো লাগছে তা নয়, তবে খুব খারাপও লাগছে না। বাট তাও আমি আমার মুখটাকে খুব ভালো করে তুলবো, সেজন্য আমি এখানে ইউজ করছি পতঞ্জলির অ্যালোভেরা জেল অ্যাজ এ ময়েশ্চারাইজার। তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, যেটা তোমাদের ইউজ করতে ভালো লাগবে বা যেটা তোমাদের হাতের কাছে আছে। বাট এটা আমরা আজকে যে ব্লেন্ড করব তার সাথে সাথে খুব ভালো একটা মাসাজও দেবো স্কিনকে। তো দেখো আমি এখানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ খুব ভালোভাবে মাসাজ দিচ্ছি, আর যেভাবে পারছি সেভাবেই মাসাজ দিচ্ছি। তোমরাও এইভাবে খুব ভালো করে একটা মাসাজ দিও তোমাদের ফেসটাকে, এতে করে ব্লাড সার্কুলেশনটা বাড়বে। আর তার ফলে কী হবে, তার ফলে আমাদের স্কিনটা ন্যাচারালি অনেকটা বেশি গ্লো করবে। আর এরপর আমি এই যে লেবেল উঠে যা ভ্যাসলিনটা নিয়েছি, এটা দিয়েই আমি আজকে আমার লিপটাকে ময়েশ্চারাইজ করব। এটাও কিন্তু খুব ভালো ময়েশ্চারাইজারের কাজ করে বা লিপ বামের কাজ করে গাইস। তোমরা একবার হলেও ইউজ করে দেখতে পারো, আমার তো বেশ ভালোই লাগে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো এরপর আমি এখানে নিয়েছি কনসিলার। এখানে যে কনসিলারটা ইউজ করব সেটা কিন্তু আমাদের স্কিন শেডের সাথে ম্যাচ করতে হবে, বা আমাদের স্কিন টোনের সাথে ডার্ক শেড নিলেও হবে, অসুবিধা হবে না। কিন্তু কখনোই আমরা স্কিন টোনের থেকে লাইট টোন আমরা ইউজ করব না, ওকে? তো আমি এখানে আমার স্কিন টোন অনুযায়ী নিয়েছি। তোমরা ডার্কও নিতে পারো, কোনো অসুবিধা নেই, বা স্কিন টোন অনুযায়ীও নিতে পারো, ওকে? বাট লাইটটা নেওয়া যাবে না। তো আমি একদম অল্প পরিমাণে ইউজ করছি। আর দেখো যেখানে যেখানে আমার পিগমেন্টেশন ছিল সেখানগুলোতেই আমি অ্যাপ্লাই করেছি। আর তারপর আমি এখানে একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি। তোমরা কিন্তু যে কোনো ড্যাম বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো, এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। বাট আমি এখানে কেন ব্রাশটা ইউজ করছি জানো? কারণ ব্রাশটা ইউজ করলে একটা ভালো কাভারেজ পাওয়া যাবে, কিন্তু আমরা যদি বিউটি ব্লেন্ডার ইউজ করি ব্রাশের মতো এতটাও ভালো কাভারেজ দেবে না। তো সেই জন্য আমি এখানে বিউটি ব্লেন্ডারটা স্কিপ করে গেছি, গিয়ে ব্রাশটা ইউজ করছি। আর খুব ভালোভাবে আমি এখানে ব্রাশ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো তোমরা দেখলেই বুঝতে পারো, জানোই তো কপালটাতে লাগাতে আমি সবসময় ভুলেই যাই। তো সেই জন্য ব্রাশে যে এক্সেসটা ছিল সেটা দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম, হয়ে গেল, ব্যাস। একদম লাইট দেখো তোমরা। এবার আমি আমার স্কিন টোনের থেকে লাইট একটা টোন নিয়েছি, তবে খুব লাইট না, একদম হালকা একটু একটা বা দুটো সেট লাইট একটা টোন নিয়েছি। নিয়ে আমি এবার আমার যে হাইলাইট জোনগুলো আছে সেগুলোতেই হালকা হালকাভাবে অ্যাপ্লাই করছি। একদম অল্প এখানে কনসিলার ইউজ করছি, তোমরা একদম অল্প ইউজ করবে, না হলে এটা অনেক হেভি লাগবে। তো এটাকেও আমি ব্রাশের সাহায্যেই সেম ইস্যুর জন্য আমি এটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি। তোমরাও ব্রাশের সাহায্যেই ব্লেন্ড করার চেষ্টা করো। বাট যারা পারো না ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতে, বা যাদের কাছে ব্রাশ নেই, তারা বিউটি ব্লেন্ডার অবশ্যই ইউজ করবে, কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে কিন্তু কপালে ইউজ করতে ভুলে যাইনি, দেখেছো তো তোমরা? আগেরটাতে ভুলে গেছিলাম, বাট এটাই ভুলিনি, ওকে? তো এটা আমি আইলিডেও হালকা হালকাভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এবার আমি এখানে মেকআপটা সেট করব, তার জন্য নিয়েছি ক্রায়োলনের এই লুজ পাউডারটা, আর একদম অল্প ইউজ করছি। তোমরা এখানে কম্প্যাক্টও ইউজ করতে পারো আর লুজ পাউডারও ইউজ করতে পারো, যেটাই ইউজ করবে একদম হালকা, একদম অল্প পরিমাণে ইউজ করবে গাইস। কারণ আমরা এখানে কোনো রকম হেভি মেকআপ করছি না। যখনই আমরা পাউডারটা বেশি ইউজ করব না, তখন মেকআপটা কেকি হয়ে যাবে, ভালো লাগবে না, ন্যাচারাল ফিনিশ আসবে না। তো সেই জন্যই আমি একদম লাইটলি এটা ইউজ করেছি। করে আমি মিস ক্লিয়ারের আইব্রো প্যালেটটা নিয়েছি। আর এখান থেকে এই যে দেখো এই দুটো সেট, এটা আর তার সাথে আমি নেবো এটা, এই দুটো সেট দিয়ে আমি আমার আইব্রোসটা ফিল করব। এটা কিন্তু নয়, ব্ল্যাকটা নয়, ওকে? কারণ আজ আমরা আইব্রোসটা একদম ন্যাচারাল লাগবো, সেজন্য এই দুটো সেট নিয়ে আমি খুব ভালোভাবে হালকা হাতে আমার আইব্রোসটা ড্র করছি। আর এখানে কোনো এক্সট্রাভাবে কোনো কিছু ড্র করব না, একদম হালকাভাবে যতটা সম্ভব ন্যাচারাল রেখেই আমি আইব্রোসটা ড্র করে নেব। তো আমার এখানে ড্র করা হয়ে গেছে, অপোজিট দিকটাও করছি। আর যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখে নিয়েছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটার, ভিডিওটা লাইক করে দাও। আশা করছি তোমাদের এতদূর পর্যন্ত ভিডিওটা ভালো লেগেছে, আর কোনো রকম স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। চলো, এখানে আমার আইব্রোসটা তো ডান হয়ে গেছে। এবার আমি এখানে আই ম্যাজিকের এই ব্লাসার প্যালেটটা নিয়েছি, কারণ আজকে ব্লাসারেরই কাজ, আজকে কন্ট্রাস্টটা স্কিপ করবো। আর আজকে আমরা এইভাবে আইলিড থেকে চিক অবধি ব্লাসার ইউজ করব। তো কিভাবে ইউজ করব সেটা তোমরা দেখে নাও। এখান থেকে আমি এই সেটটা নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ব্লাসার নেবে, নিয়ে দেখো এইভাবে আইলিডে আর এইভাবে আমরা আমাদের চিকে এইভাবে আমরা অ্যাপ্লাই করে নেব, একদম হালকা হাতে করব।
তো আমি এখানে আইলিডে একটু বেশি করে লাগিয়ে নিলাম, তবে তেমন কোনো ফারাক বোঝা যাচ্ছে না। আর এরপর আমি এবার আমার নোজটাকে একটু ব্লাশ অন করে নেবো, যাতে একটু কিউট একটা লুক আসে। আর এরপর আমি এখানে বিউটি গ্লেজের এই হাইলাইটার প্যালেটটা নিয়েছি, কারণ এটার মধ্যেও একটা পিঙ্কের স্টোন আছে সেজন্য। আর এটা দেখো আমি একদম হালকাভাবে একটু ব্লেন্ড করেও দিচ্ছি, যাতে করে কোনো রকমভাবে মানে হার্শ লাইন না থাকে, যেন বোঝা না যায় যে হ্যাঁ খুব একটা বেশি মেকআপ, যেন একদম স্মুথ একটা সফট একটা লুক আসে। তো সেজন্য আমি হালকাভাবে একদম হাইলাইট করেছি। তোমরা লুকটা কমপ্লিট হলে দেখতে পাবে কতটা সফট একটা লুক এসেছে। তো এরপর আমি এখানে আইল্যাশটা একটু কার্ল করব। আজকে যা কাজ আমাদের আইল্যাশেই কাজ, কারণ আমরা তো কোনো রকম আইলিডে কাজ করব না, আর কাজলও পরবো না, লাইনারও পরবো না। তো ভেগার এই আইল্যাশ কালারটা খুব ভালো, এটা দিয়েই আমি খুব ভালো করে আইল্যাশটা কার্ল করে নিয়েছি। তোমরা দেখো কত সুন্দর কার্ল হয়েছে। এবার আমি সুগারের মাস্কারাটা দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। তোমরা কিন্তু জিগজ্যাগ করে খুব ভালোভাবে এটা কোট করবে। আর আইল্যাশ কালারটা দিয়ে তোমাদের যতক্ষণ না মনের মতো কার্ল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না, খুব ভালোভাবে আইল্যাশটা কার্ল করে নেবে। আর তারপর আপার ল্যাশ লোয়ার ল্যাশ দুটো ল্যাশেতেই হালকা করে একটু মাস্কারা পরে নেবে, তাতে করে লুকটা খুব সুন্দর আসবে। তো এখানে লুকটা কমপ্লিট না। এবার আমি নিয়েছি মাই গ্ল্যামের এই লিকুইড লিপস্টিকটা, আর এটার সাথে আমি একটা পার্পল আইশ্যাডো নিয়ে মিক্স করব। আর তারপর আমি এখানে ইউজ করছি ক্রায়োলনের মেকআপ ব্লেন্ডারটা। এটা করলে একটু লিকুইডই হবে এই আর কি। এটা তোমরা ছাড়াও এইভাবে কোনো লিপস্টিক ইউজ করতে পারো। তো দেখো আমি এবারে একটা ডার্ক শেড পেয়েছি, বাট এটা আমার পছন্দ হয়নি, তাই আমি একটা লাইট শেড মানে সাদা টাইপ হোয়াইট একটা শেড নিয়ে একটু লাইট করে নিয়েছি শেডটাকে। আর এটা দিয়েই আজকে আমি আমার লিপস্টিকটা পরব। যতটা পারছি লুকটা ন্যাচারাল রাখারই চেষ্টা করছি গাইস, জানি না হেভি হয়ে গেল নাকি। তো তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো লুকটা কেমন হয়েছে। আর প্লিজ গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এরকম আমি অনেক নতুন ভিডিও আনছি। তো দেখো এখানে আমার লুকটা প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে। হিয়ার ইজ মাই ফাইনাল লুক গাইস। কেমন লাগলো বলো? লুকটা ভালো লেগেছে না? আমিও জানি লুকটা ভালো লেগেছে। তোমরা এটা করে ইজিলি ডেটে যেতে পারো, ঘুরতে যেতে পারো। একদম সুন্দর একটা লুক গাইস। তো এত দূর অবধি ভিডিওটা যখন দেখে ফেলেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা একটা লাইক করে দাও। আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাও। আর তার সাথে নেক্সট কী ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি খুব চেষ্টা করব তোমাদের পছন্দ মতো, তোমাদের ইচ্ছা মতো আমি ভিডিও আনার। সো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বি কেয়ারফুল গাইস, টাটা।